খোকসা থেকে যশোর গদখালি যে গড়াই নদীর উপর সেতু রয়েছে সেই সেতুর উপর আমরা পার হচ্ছি। আমরা মাঝে মাঝে লাইভে এসে মাঝে মাঝে বিভিন্ন ভিডিও তথ্য নিয়ে আপনাদের সামনে যশোর গদখালি ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। এখানে মাইক্রোর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সফর সঙ্গী আসাদুল মইনুল সহ এখানে অনেকে উপস্থিত রয়েছেন। সবার নাম এক জায়গায় বলা সম্ভব হচ্ছে না, কারণ এখন বলতো সকাল থেকে নাস্তা করা হয়নি, কিছু লোক নাস্তা করেছে। আমরা টাকা স্বল্পতার কারণে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত নাস্তা করতে পারিনি, তারপরেও সবার ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে যশোর জিকরগাছা উপজেলায় গদখালি গ্রামের দিকে। রাস্তার দুপাশ দিয়ে শুধুমাত্র ফুলের চাষ, আর এইগুলো দেখার জন্যই আমরা কিন্তু এখানে এসেছি। অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি গাড়ি থামিয়ে রাস্তার দুপাশে যে ফুলের চাষ হচ্ছে, ফুলের বাগান রয়েছে, ফুলের যে রাজ্য বলা হয় সেটারই একটি বহিঃপ্রকাশ ঘটেছে এই গদখালি গ্রামে। আমরা নিজেরাও গাড়ি থামিয়ে এখানে নেমে ছবি তুলতে এবং ভিডিও করতে আমরা নিজেরাই নেমে গিয়েছি এই গদখালি গ্রামে। আসলে আমাদের যে আগ্রহটা আসলে এত বেশি হওয়ার কারণে আমরা কিন্তু মেন পার্কে যাওয়ার আগে কিন্তু আমরা মাঠে নেমে গিয়েছি আসলে দেখানোর জন্য। আসলে আগ্রহটা প্রবল এত বেশি থাকার কারণে আমরা কিন্তু স্পটে যাওয়ার আগে কিন্তু আমরা লোকেশনে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকেশনে সবার সঙ্গে যারা আছে তাদের ধীরে ধীরে গোলাপে আগাই। এদিকে কি ক্যামেরা ধরো, এদিকে একটা সম্ভবত যে আমরা কাজটা খুলি বা ডালা বানাই, যেটা মাথায় বিশেষ একটু মেয়েরা পরে সেই কাজটার ডালাটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে আছে রাজু দেখতে পাচ্ছেন সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আসলে গোলাপকে মোড়ানো হয়েছে যাতে কোনোরকম পোকামাকড় যাতে না লাগে। দেখছেন পাচ্ছেন কত সুন্দরভাবে ইয়ে করা কাটিং করে। খুব কাছ থেকে ক্যামেরাটা যদি এই গোলাপটা যদি ক্যামেরাটাকে একটু কাছ থেকে দেখেন কীভাবে সুন্দরভাবে করা হয়েছে আমাদের কাছে। এবং এই ফুলের যে বারাজ্য যে ফুলের বাগান, আমরা গোলাপের ফুলের বাগান, আমাদের সফর সঙ্গী যারা তারা কিন্তু আমরা ইতিমধ্যে রাস্তায় নেমে গেছি। আসলে ফুল দেখে আমাদের আনন্দের বাঁধটা ভেঙে চুরমার হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে সে গোলাপের বাগান বা ফুলের রাজ্যে রয়েছে। সারা বাংলাদেশের মধ্যে কিন্তু এই যশোর গদখালি কিন্তু ফুলের রাজ্য বলে অবহিত। এরকম পথে কিন্তু অনেক মানুষ, অনেক পর্যটক তারা এসেছে, তাদের আত্মহারা, তাদের যে বাঁধ ভেঙে গিয়েছে, তারা পথের মধ্যে যেগুলো ফুলের বাগান রয়েছে সেগুলো থেকে তারা নেমে বিভিন্ন ছবি ভিডিও করছে। তার অংশ দেখতে পাচ্ছেন, আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে তাদের যে ফুল তোলার যে আগ্রহটা, ফুল এর সাথে ছবি তোলার যে আগ্রহটা, সেটা কিন্তু তার বহিঃপ্রকাশ হয়েছে যশোর জিকরগাছা উপজেলার গদখালি গ্রামের ঠিক সামনের দিকে। আমরা সামনে ধীরে ধীরে আরও ভালো ভালো লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আশা করি সবাই পাশে এবং সঙ্গে সঙ্গে থাকবেন। পথে আমাদের ছবি তোলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মূল যে জায়গা সেখানে গদখালিতে চলে এসেছি। আমরা গাড়ি 100 টাকা দিয়ে পার্কিং করে আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে ছোট বড় সব মিলিয়ে প্রায় 8 থেকে 9টি পার্ক রয়েছে। পথের দুপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানদার, ফুলের দোকানদার, তারা কিন্তু ফুল নিয়ে বসে রয়েছে। অনেক দর্শনার্থী তারা কিন্তু ফুল কিনছে। আসলে এখানে এসে ফুল না কিনলে তো আসলে ফুলের মজাটা বোঝা যাবে না। তবে এখানে আসলে একটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফুলের যে একটা গন্ধ, একটা একটা টক টক বা একটা বাসনা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ফুলের এই বাসনাগুলো দেখলেই আপনার মন ভরে যাবে, কারণ যে ভ্রমণ ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি এখানে আসলে দূর হয়ে যাবে ফুলের গন্ধে, এক কথায় বলা যেতে পারে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আমরা সেই পার্কে যেতে চাচ্ছি। যেহেতু 8-9টা পার্ক রয়েছে এখানে, আমরা মনোয়ারা পার্কের আমরা সিলেকশন করেছি। এখানে মনোয়ারা পার্কের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে ছাতা রয়েছে, সেই ছাতার জন্য, যেটা আমরা বিভিন্ন সময় ফেসবুক, ইউটিউবে দেখে এসেছি। এবং বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু বেশিরভাগই প্রবেশ করে এই মনোয়ারা ফলোয়ার পার্কে। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে প্রজাপতির আকৃতিতে আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে তারা সুন্দরভাবে বানিয়ে রেখেছে। তারপরে দেখতে পাচ্ছেন যে লাভের আকৃতিতে উপরে ফুল মতো ঝুলানো হয়েছে। এখানে শত শত দর্শনার্থী তাদের ছবি তুলছে, ঘুরছে। একটা বিষয় এখানে আসলে লক্ষণীয়, এখানে যে প্রাকৃতিকভাবে যেগুলো গাছগুলো রয়েছে, যে ফুলগুলো রয়েছে, আসলে সেটাই তাদের মূল আকর্ষণ। এখানে কিন্তু কৃত্রিমভাবে তৈরি খুবই কম রয়েছে, ফুলগুলোই বেশি। যেহেতু ফুলের রাজ্য জিকরগাছাকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজ্য,
যশোরে এখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলে এখান থেকে ফুল দেয়। তারা কিন্তু বাণিজ্যিকভাবে পুরো গ্রাম ধরেই কিন্তু ফুলের চাষ করা হয়। তারই আমরা পথে দেখেছি রাস্তার দুপাশ দিয়ে কিন্তু নানা ধরনের ফুল এর চাষ করা থাকে তারা। আমরা 4টার মধ্যে এখানে প্রবেশ করেছি। প্রচুর রৌদ্র দেখতে পাচ্ছেন, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, অনেক ফুল, চারিদিকে কিন্তু দর্শনার্থী অনেক ভরা। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য ক্যামেরাম্যান রয়েছে। আপনারা ছবি তোলার জন্য অবশ্যই দামদার করে নেবেন। তারা কিন্তু ছবি প্রতি 10 টাকা নিয়ে থাকে। আপনারা অবশ্যই সেটা দামদার করে নেবেন। পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন লাভ গাছ, লাভের আকৃতি বানানো হয়েছে, ওটা কৃত্রিমভাবে তৈরি করা। দেখতে পাচ্ছেন যে ছাতার কথা বললাম, ছাতাটা দেখতে পাচ্ছেন রাস্তার বিভিন্ন সাইডে এই ছাতা দিয়ে তৈরি করা হয়েছে। ছাতার মধ্যে লাইটিং আছে, যদিও আমরা সন্ধ্যা অবধি থাকিনি, এই জন্য আমরা লাইটিংটা আসলে দেখাতে পারলাম না। সেই সাথে খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট। অবশ্যই খাবার আগে রেস্টুরেন্টগুলোকে দাম করে নেবেন, খাবারের দাম শুনে নেবেন, তা না হলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আমরা কিন্তু বাংলাদেশের আমরা বিভিন্ন জায়গা থেকে ফুল কিনে থাকি, সে ফুলের দাম কিন্তু এখানে সেই তুলনামূলক খুবই কম দাম। আমরা যে এই ফুলগুলোর 20 টাকা 30 টাকা করে গোলাপগুলো কিনে থাকি, 50 টাকাও কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে। এগুলো কিন্তু ওরা 5 টাকা থেকে 10 টাকার মধ্যেই সুন্দর, আকর্ষণীয় এবং তাজা গোলাপ সহ বিভিন্ন ফুল পেয়ে যাবেন। আমরা অনেকেই এসেছি, তারাও কিন্তু অনেক ফুল কিনেছে, স্বল্প মূল্যে ফুল কিনেছে। আমার কাছে বেশ এই ফুলের যে ঘ্রাণটা এবং এই পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের আশা করি ভালো লাগবে। সকলকে জানান, আমরা বিভিন্ন সময় ঘুরে ঘুরে দেখছি এই যশোরের যে ফুলের রাজ্য যে গদখালি রয়েছে। আমি এখন যেটা একবার বসে আছি ঐতিহ্যবাহী যে গরুর গাড়ির উপরে আমি কিন্তু বসে আছি। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলো পরখ করতে আসবেন এই জায়গাটা। আসলে প্রাকৃতিক সৌন্দর্য একটা বিশাল একটা ব্যাপার আমার কাছে মনে হয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য কৃত্রিম খুবই কম রয়েছে, সেটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। এখানে ফুল কিন্তু সবগুলোই কিন্তু ন্যাচারাল, কোনো রকম আর্টিফিশিয়াল নেই এখানে যশোরের গদখালিতে। ক্যামেরাম্যান রাজুর ক্যামেরায় আমি উপস্থাপনায় সবুজ রয়েছি, দেখতে পাচ্ছেন। সাথে রয়েছে বস সাগর।